10 বছরের বেশি সময় ধরে অভিনয়ে নেই ফরিদা আক্তার ববিতা, তাই সিনেমা সংশ্লিষ্ট কোনো আড্ডায় দেখা যায় না তাকে। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে 21শে পদক গ্রহণ করতে ববিতা গিয়েছিল ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে। পুরস্কার গ্রহণের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে সামান্য কথা হয় দেশবরেণ্য চলচ্চিত্র অভিনয় শিল্পী ববিতার। মুহূর্তটা চমৎকার ছিল বলে জানালেন এই অভিনয় শিল্পী। এ মাসের শুরুতে সরকার 21শে পদকপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করেন। গতকাল তাদের হাতে 21শে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরস্কার গ্রহণ শেষে বাসায় ফেরার পর বিকেল 4টায় ববিতার প্রশ্ন করা হলো কী কথা হয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে। এই প্রশ্নে ববিতা বলেন, দেখা হতেই প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞাসা করলেন কেমন আছেন। আমি বললাম ভালো। তারপর আমি বললাম আমার খুব ভালো লাগছে, আপনার কাছ থেকে পুরস্কার নিচ্ছি। এর আগে আপনার বাবার হাত থেকে পুরস্কার নিয়েছি। এদিকে পুরস্কার গ্রহণের পর সেখানে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের আবদার মেটাতে সবার সঙ্গে হাসি মুখে ছবি তোলেন ববিতা। তিনি মজা করে বলেন, ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছি। অনেক দিন পর এত মানুষের সঙ্গে ছবি তুললাম। ক্লান্ত হলেও মুহূর্তটা ছিলই খুবই আনন্দের। ববিতা তার পাওয়া 21শে পদক উৎসর্গ করেছেন বরেণ্য চলচ্চিত্রকার জহির রায়হানকে। এ প্রসঙ্গে তিনি বলেন, চলচ্চিত্রের জগতে এসেছি 13 বছর বয়সে। জহির রায়হান আমাকে নিয়ে এসেছেন। তখন আমাদের মধ্যে টাকা পয়সা প্রধান বিবেচ্য বিষয় ছিল না। প্রধান লক্ষ্য ছিল মনোযোগ দিয়ে কাজ করতে হবে, উপরে উঠতে হবে। শিল্পের ক্ষুধা ছিল, এগুলো করতে পেরেছি বলেই তো দর্শক আমাকে সম্মান করেছে, নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে। তাদের ভালোবাসা পেয়ে একজন ববিতা হয়েছে। সে সময়ের কারণে এই পুরস্কার। শ্রদ্ধেয় জহির রায়হান সাহেব আমাকে চলচ্চিত্র জগতে এনেছেন। তিনি না আনলেও আমি এতদূর আসতে পারতাম না। তাই আমার 21শে পদক জহির রায়হানকে উৎসর্গ করছি। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।